ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। এক গ্রামের ছেলে কীভাবে বড় হয় তা নিয়ে এই গল্পটা। যে আমাদের যেমন কান্তেশ্বর পাড়ামন আমাদের যেমন গ্রাম, এই গ্রামের একটা ছেলেকে নিয়ে এই গল্পটা। এরাগন ক্রিস্টোফার পাওলিনি এই বইটা লিখেছে। একটা গ্রামের ছেলে একটা সময় একটা জায়গায় বসবাস করতো এবং সে যেমন আমাদের গ্রাম কান্তেশ্বর পাড়া থেকে আদিতমারি যে দূরত্বটা, আদিতমারি যে লাল ব্রিজটা, ওইখানে একটা মনে করেন যে সে এই এরাগন ছেলেটা, সেই গ্রামের ছেলে, সে একটা পাথর খুঁজে পায়। হ্যাঁ, এবং তারপর দেখে যে এই পাথরটা আসলে পাথর না, এটা ছিল একটা হচ্ছে ড্রাগনের ডিম। পরে ওই ডিমটা সে বাসায় নিয়ে আসে এবং এখান থেকে সে এটা অনেক দামি ছিল এবং এখান থেকে সে অনেক টাকার মালিক হয় এবং একটা সময় ওই রাজ্যের রাজা এটা জানতে পারে এবং তাকে এটাকে সে নিয়ে নেয় এবং তার উপর অনেক আঘাত করে এবং এই সময় সে হতাশ হয়ে যায় এবং জীবনের আশা ছেড়ে দেয়। কিন্তু এই সময় সে তার একজন গুরুর দেখা পায় এবং গুরুর নির্দেশনায় সে আবার ছোট থেকে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এবং আত্মবিশ্বাস তৈরি করে, ভেঙে যায় না। পরে সে অলৌকিক কিছু করে ফেলে, অনেক সমৃদ্ধশালী হয়। তো এই বইটার মধ্যে দিয়ে যে মেসেজটা এখানে দিয়েছে যে আমাদের জীবনেও কিন্তু দুর্দশা আসবে, আঘাত আসবে, প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, কিন্তু কোন জিনিসটা ওই ড্রাগন টাইপের কিছু একটা আমাদের লাইফেও কিন্তু আসতে পারে যে আমাদের সকল ধরনের প্রতিবন্ধকতা, বাধাকে পরিবর্তন করে দিতে পারে। এবং এই বইটা পড়ার সময় আমার একটা জিনিস মনে হলো কিছুদিন আগে যে কক্সবাজারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পারমাণবিক বোমা এখানে পাওয়া গেছে না, মানে হ্যাঁ, মানে এরকম আর কি। তো ওই বোমাটা অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে এবং ওই বোমাটাকে বছরের পর বছর এলাকার মানুষ কিন্তু ওইটাতে কাপড় ধুচ্ছিল। তো এইটা যখন পড়তেছিলাম তখন আমার ওই ড্রাগনের ডিমটার কথা মনে পড়লো এবং এটার কথাই মনে পড়লো। তো যে এরাগন গ্রামের ছেলেটা, ও কিন্তু তার জীবনটা পরিবর্তন করছে কি কারণে? সে কিন্তু প্রতিবন্ধকতা, বাধাকে ভয় পায় নাই। সে কিন্তু সংগঠিত হয়েছে এবং কোথায় কোথায় তার সুযোগ, সাপোর্ট সিস্টেম আছে, কাদের সহযোগিতা নেওয়া যায় এবং ওই গুরুর বাক্য সে পালন করছে এবং গুরুর কথা শোনার কারণে সে কিন্তু জীবনে সফল হয়েছে। তো এটা এরাগন আসলে বই তো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তো এই ক্রিস্টোফার পাওলিনি উনি যেটা বইটা লিখেছেন, বইটাতে এই মেসেজটাই দেয়া যে জীবনে কখনো থেমে থাকতে নেই। জীবন বাধা আসবে এবং নতুন নতুন সুযোগ, নতুন নতুন সম্ভাবনায় একভাবে রাস্তা বন্ধ হয়েছে কিন্তু অন্য কোনোভাবে, অন্য কোনো ওয়ে হয়তো আমি ওই জিনিসটা অর্জন করতে পারবো। এই মেসেজটাও এখানে দিয়েছে। এবং যে ছেলেটা আগে কোনো তার স্বপ্নই ছিল না, গ্রামের একটা ছেলে, সে কী করবে, কিন্তু সেও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, এই বইটাতে এ কথাটাই বলছে। তো আমাদের গ্রামের ছেলে বা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের ছেলেই সম্ভাবনাময় এবং তার ভেতরে অফুরন্ত পোটেনশিয়ালিটি আছে, যেটা আমরা বাইরের থেকে দেখতে পাই না, লিটেন্ট হিসেবে গোপনভাবে আছে। তো এই বইটা হচ্ছে যে সেই আমাদের গ্রামের ছেলেদের প্রতিনিধি, যেটা আমাদের গ্রামের ছেলেরা হয়তো জানে না, কিন্তু বইটা লেখক শত বছর আগে মনে হয় এটা লিখে ফেলছে। তাহলে কি মেসেজটা দিচ্ছে? যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সম্ভাবনাময়, প্রত্যেকটা প্রত্যেকটা অবস্থা থেকেই মানুষ তার জীবন পরিবর্তন করতে পারে এবং বিশাল কিছু করতে পারে। সবাই ভালো থাকেন, সবার জীবন সুন্দর হোক। সবাইকে অনেক ধন্যবাদ।